বাসা থেকে বেরিয়ে যা, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে লাথি মেরে বের করে দিব। হাসানও বেশি কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলো। প্রায় 4-5 ঘন্টা হাঁটার পরে হাসান একটা শহরের ভিতরে চলে আসে। সামনে একটা বেঞ্চি দেখতে পায়, বেঞ্চির উপরে বসে পড়ে। তারপরে ভাবা শুরু করে কোথায় যাবে, সে কি করবে। তারপরে হাসান সামনে তাকিয়ে রাস্তার ওই পারে দেখে যে 3-4 জন মিলে একটা প্রাইভেট কারে ডাকাতি করছে। হাসান দেখতে পেল যে রাস্তার এক সাইডে একটা ডাল পড়ে আছে, ওইটা নিয়ে গিয়ে পিছ থেকে 4 জনকে ইচ্ছা মতো মারা শুরু করে। 4 জনের মাথার উপরে আঘাত করে, 4 জন মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে 4 জন একেবারে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই গাড়ির ভিতর থেকে একটা মহিলা বলে উঠলো, তুমি কে বাবা, আমাদেরকে এভাবে বাঁচালে? তখন হাসান বলে উঠলো, আমি একটা অনাথ এতিম ছেলে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তখন ওই মহিলাটা বলে উঠলো, তুমি কোনো কাজ কাম করো না? তখন হাসান বলে উঠলো, না আন্টি, আমার মতো ছেলেকে কাজ দিবে কে? তখনই আন্টি বলে, কোনো সমস্যা নাই, আমি তো আছি। কোনো সমস্যা নাই বাবা, আমি তোমাকে কাজ দিব। আর তুমি আমাদেরকে এত বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচালে, আজকেই তোমাকে আমি কাজ দিব, আমাদের সাথে আমাদের বাসায় চলো তুমি। কথাটি বলা মাত্রই প্রাইভেট কারের ভিতর থেকে একটা মেয়ে বলে উঠলো, আম্মু এদেরকে বিশ্বাস করতেন, এরা রাস্তার ভিতরে হয়তোবা মাস্তানি করে বেড়ায়, গুন্ডা মস্তান হতে পারে, হয়তোবা এটা একটা এদের চাল। তখন হাসান বলে উঠলো, আপামনি, আমি কোনো গুন্ডা মস্তান না, আর আমি এমন ছেলে না। আপনাদের মন না চাইলে আপনারা আমাকে নিয়ে যান না, তাও এমন বললেন না। আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন, আল্লাহ হাফেজ। আরে বাবা, ওর কথায় রাগ করো না, ঠিক আছে? আমি দেখে বুঝে গেছি তুমি একটা ভালো ছেলে, তুমি অমন না। তখন হাসান বলে উঠলো, না আন্টি, আমি আপনার সাথে যাব না, এই মেয়ের বিশ্বাস হচ্ছে না আমাকে। তখন বলে উঠলো, না দূর পাগল, ওইটা আমার মেয়ে, ও একটু রাগী, ওর কথায় কিছু মনে করো না, ওর নাম অরু, তবে ও একটা খুবই ভালো মেয়ে। তুমি এত কথা বলো কেন বাবা, তুমি আমাদের গাড়িতে উঠে বসো, আর একটা কথা শুনতে চাই না আমি। তখন হাসান বলে উঠলো, আচ্ছা ঠিক আছে আন্টি, উঠতেছি। তারপরে হাসানকে নিয়ে তাদের বাসায় তারা পৌঁছে যায়। তারপরে হাসান তার আন্টিকে বললো, এটাই কি আপনাদের বাসা? আন্টিতে বললো, এটাই আমাদের বাসা। আন্টি, এটা তো কোনো বাসা নাই, এটা একটা রাজপ্রাসাদ, পুরা তাজমহল। পাগল ছেলে একটা। তখন আন্টি বলে উঠলো, আচ্ছা তোমার কি কোনো বাবা মা ভাই বোন নাই? না আন্টি, আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি অনাথ এতিম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ও আচ্ছা, তুমি আমাদের গাড়িটা চালানো শিখো আর ড্রাইভিং শিখো, ঠিক আছে? আর কিছু মন চাইলে সেটাও কইরো। আচ্ছা ঠিক আছে আন্টি, আর আমার নাম হাসান। তখনই অরুর মা অরুকে বলে উঠলো, এই হাসানকে গেস্ট রুমে নিয়ে যেত। তখন অরু বলে উঠলো, এই মা কি বলতেছো, পাগল হয়ে গেছো নাকি? এ থাকবে আমাদের গেস্ট রুমে। তারপরে অরুর মা বলে উঠলো, যা বলতেছি তাই কর। অরু বাধ্যতামূলক ভাবে হাসানকে নিয়ে গেস্ট রুমে গেল। হাসান আর অরু যখন গেস্ট রুমে ঢুকে পড়ে, তখন অরু এমন একটা কাজ করে বসলো যেটা হাসানের চিন্তার ও ভাবনারও বাইরে ছিল। অরু হাসানের 2 গালে চড় মেরে গাল 2টা একেবারে লাল করে ফেলে। এই কুত্তার বাচ্চা, তুই আমাদের বাসায় আসলি কেন? হাসান বলে উঠলো, আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বুঝলাম না আপু। তখনই অরু বলে উঠলো, বুঝবা না তো, সুন্দর মেয়ে দেখছো আর গাড়িতে উঠে পড়ে চলে এসেছো। হাসান বলে উঠলো, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি নিজে থেকে আসতে চাই নাই, আপনার মা এক প্রকার জোর করে এনেছে, আমি নিজের ইচ্ছে আসিনি। তামান্না বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, ভালো বুঝি সবই, চুপ থাকো, আর কিছু বলা লাগবে না তোমাকে, তোর মতো ছেলেগুলাকে আমার খুব ভালো করে চেনা আছে। অরু রাগান্বিত হয়ে রুম থেকে